উচ্ছে তো অনেক আলু দিয়ে রান্না করে খেলে একবার এরকম উচ্ছে কালিয়ে রান্না করে খেয়ে দেবো, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তাই ভিডিওটা স্কিপ করে না লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, টমেটো। তোমরা কিন্তু এখানে পেঁয়াজটা বেটেও দিতে পারো আর কিছুটা পরিমাণে জিরেও কিন্তু বেটে দিতে পারো, তবে আমি আর জিরে দিলাম না। আর কেটে নিয়েছি এখানে উচ্ছেগুলো কিন্তু এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কাটতে হবে, এইভাবে কিন্তু কাটলে বেশি ভালো লাগে খেতে। আর এখানে কিন্তু উচ্ছেগুলো তোমরা কচি নেওয়ারই চেষ্টা করবে, আর আমি কিন্তু উচ্ছে দানাগুলো কিন্তু ফেলিনি, কারণ উচ্ছেগুলো একদমই কচি ছিল। এরপর কড়াই দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে তেল, তারপর তার মধ্যে আমি দিয়েছি উচ্ছেগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। এই রান্নাটা কিন্তু আলু ছাড়াই করতে হয়, তবে তোমাদের যদি ইচ্ছে করে তাহলে কিন্তু একটু আলু দিতে পারো, তবে আজকে কিন্তু আমি আলু দিইনি। তো যদি আলু দাও তাহলে কিন্তু আলুটা আলাদা করে ভেজে নেবে। আমি উচ্ছেটা কিন্তু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি, একটু বাদামি কালারে হয়ে গেলে উচ্ছেটা তারপর তুলে নিয়েছি। আমি উচ্ছেটা তুলে নেওয়ার পর সেই তেলেতে দিলাম কিছুটা পরিমাণে বাটার, তোমরা কিন্তু এখানে তেলও দিতে পারো। তবে বাড়িতে যেহেতু বাটার হয়েছে তার জন্য কিন্তু সামান্য পরিমাণে বাটার দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। বাটারটা একটু গলে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত, তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এখানে পোস্তটা কিন্তু তোমরা স্কিপও করতে পারো, আসলে আমি একটু স্বাদের জন্য পোস্ত দিয়েছি, তো পোস্ত ছাড়া কিন্তু এটা খেতে খুবই দারুণ লাগে। তো আমি বেশ কিছুক্ষণ নাড়িয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো, ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে তোমরা চাইলে টমেটো বেটে না দিয়ে কিন্তু এবার পেঁয়াজের পরে কিন্তু টমেটো দিয়ে তবে রান্নাটা কিন্তু করতে পারো, তবে আজকে টমেটোটা আমি বেটেই দিয়েছি। আর বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চেড়ে ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ, এটা ভালো করে ভেজে নিতাম। তোমরা কিন্তু একটু হলুদও দিতে পারো। আমি লবণটা দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, হালকা বাদামি কালারে হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা। মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, তারপর কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকলাম। আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি যেহেতু সবসময় অল্প তেলে রান্না করি, আজকে বাটারটাও কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম, এর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দেয়। আর মাঝে মধ্যে ঢেকে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো, তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। উচ্ছেটা মশলার সাথে 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছে, তারপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। আমি আজকে এখানে ঠান্ডা জলে দিয়েছি, তোমরা কিন্তু গরম জলেও দিতে পারো। আমি কিন্তু এখানে জলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, যেহেতু আমি গামাগামকায় ঝোল রাখবো, এতে বেশি কিন্তু একটা ঝোল ভালো লাগে না খেতে। তো আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, তারপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখলাম লবণটা ঠিকঠাক আছে কিনা, মনে হলো ঠিকই লাগবে, তাই সামান্য পরিমাণে লবণ। ব্যাস এবার নাড়িয়ে চেড়ে নামিয়ে রেডি হয়ে গেলে উচ্ছের কালিয়া, যেটা খেতে জন্য খুবই দারুণ। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।